স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল জ্ঞানযাত্রা বিডিতে। আজ আমরা জানব রহস্যময় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পতঙ্গ নিয়ে, যাকে আপনারা অনেকে হয়তো শিশু বয়সে ধরতে চেষ্টা করেছেন। সে হলো ফড়িং, ইংরেজিতে যাকে বলা হয় ড্রাগন ফ্লাই। ফড়িংকে বলা হয় আকাশের শিকারী, কিন্তু কেন? কারণ এরা এমন এক পতঙ্গ যে শিকারের ক্ষেত্রে সিংহের থেকেও সফল। ফড়িং দিনের বেলায় শিকার করে, আর তাদের শিকারের সাফল্যের হার প্রায় 95%। যে কোনো প্রাণীর মধ্যে এটি সবচেয়ে বেশি। এক চোখে হাজার চোখ। ফড়িংয়ের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তার চোখ। প্রতিটি চোখে প্রায় 30,000 ক্ষুদ্র চোখ থাকে, যার ফলে তারা 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। ভাবুন তো, যদি আপনার এমন চোখ থাকতো তাহলে কেমন হতো? তাহলে আপনি পেছন দিকেও সবসময় দেখতে পেতেন। তাদের ওড়ার কৌশল অসাধারণ। ফড়িংয়ের 2 জোড়া ডানা থাকে। এগুলো একসাথে নাড়িয়ে ফড়িং এমনভাবে উঠতে পারে যেমনটা কোনো হেলিকপ্টার হঠাৎ থেমে যায়, ঘোরে বা সোজা উপরে নিচে ওঠানামা করে। তাই ফড়িংকে বলা হয় প্রকৃতির প্রথম উড়ন্ত এরোবেট। তাদের জন্ম কোথায় হয়? আপনাদের অনেকেরই হয়তো জানার কথা নয় যে ফড়িং মশা এবং অন্যান্য ছোট পোকামাকড় যেমন মাছি, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি ইত্যাদি খেকো গুরুত্বপূর্ণ শিকারীদের একজন। ফড়িংয়ের জীবন শুরু হয় পানির নিচে। তার ডিম পড়ে জলাশয়ে, আর সেখানেই জন্ম নেয় নাইট নামে এক জলজ লার্ভা। এই লার্ভা পানির নিচে থাকে মাসের পর মাস, এমনকি বছরও। এরপর একদিন হঠাৎ ডানা গজায়, আর তখনই শুরু হয় ওড়ার জীবন। কেন বিজ্ঞানীরা ফড়িং নিয়ে গবেষণা করেন? ফড়িং শুধু সুন্দরী নয়, তারা পরিবেশের স্বাস্থ্য নির্দেশক হিসেবে কাজ করে। যেখানে ফড়িং আছে সেখানে পানি পরিষ্কার, এটি বিজ্ঞানীদের একটি সংকেত দেয়। এছাড়াও তাদের চোখ, পাখার গঠন আর ওড়ার দক্ষতা নতুন ধরনের ড্রোন ডিজাইন করতেও সাহায্য করছে বিজ্ঞানীদের। তাহলে আমরা কি শিখলাম? একটি ছোট্ট পতঙ্গের মধ্যেও লুকিয়ে থাকতে পারে বিশাল জ্ঞান। ফড়িং আমাদের শেখায় নীরব থেকেও আপনি হতে পারেন প্রকৃতির এক অপার বিস্ময়। এই ছিল আজকের জানার ভ্রমণ। আমরা জানলাম ফড়িংয়ের মতো ছোট্ট একটি প্রাণীর ভেতরে লুকিয়ে থাকা অসীম রহস্য সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর জ্ঞানযাত্রা বিডিতে আমাদের সঙ্গেই থাকুন জ্ঞানভিত্তিক আরও এমন অসাধারণ ভিডিওর জন্য।